নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এই স্কিমের মাধ্যমে যারা সুবিধা পান, রাজ্যে যারা নির্মাণ এবং পরিবহন ক্ষেত্রের অসংগঠিত শ্রমিক আছেন, তারা এই প্রকল্পে খুবই উপকৃত হন। আজকের ভিডিওটি তাদের জন্য। নির্মাণ কর্মী যারা আছেন, নির্মাণ এবং পরিবহন ক্ষেত্রের অসংগঠিত শ্রমিক, তাদের জন্য দারুণ আপডেট। নির্মাণ কর্মী যাদের 60 বছর পূর্ণ হয়ে গেছে, পেনশন নিয়ে যে আপডেটটি সামনে এসছে, ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। যারা এই প্রকল্পে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবং যারা এখনো এই প্রকল্পের সম্বন্ধে জানেন না, কোথায় কিভাবে আবেদন করবেন, এই প্রকল্পের সুবিধাই বা কি, আর নতুন যারা আবেদন করবেন ঠিক করছেন, তাদের জন্য ভিডিওটি খুবই উপকারে দেবে। তাই ভিডিওটি স্কিপ না করে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুরক্ষা যোজনা প্রকল্প সম্বন্ধে বিস্তারিত জেনে নিতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক। নির্মাণ এবং পরিবহন ক্ষেত্রের অসংগঠিত শ্রমিক পেনশন, তাদের জন্য যে পেনশন নিয়ে যে আপডেটটি সামনে এসছে, বিস্তারিত জেনে নেব। তার আগে জেনে নেব যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাই বা কি। এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পটি শ্রমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে শ্রমিকরা অনেক সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকে। তাদের সন্তানদের পড়াশোনার জন্য সরকারি সাহায্য দেওয়া হয়। দুটি সন্তানের পড়াশোনার টাকাও ছাড়াও চিকিৎসার জন্য 60,000 টাকা সাহায্য এবং আধুনিক কাজের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এই সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে। এই সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে যারা নির্মাণ কর্মী আছেন, নির্মাণ কর্মী কারা? যেসব শ্রমিকরা ভবন, সড়কপথ, রেল, ট্রাম লাইন, বিমানবন্দর, সেচ নিকাশি, বন্যা নিয়ন্ত্রণ, বিজলি বা জল সরবরাহ প্রকল্প, টেলিভিশন বা টেলিফোনের টাওয়ারে নির্মাণ বা তার লাগানো, জলাশয়, জলাধার, সুড়ঙ্গ বানানো, পাইপলাইন, তেল, গ্যাস স্থাপন ইত্যাদি কাজে নির্মাণ ও মেরামতি ও রক্ষণাবেক্ষণ, এমনকি ভাঙার কাজ করছেন, তারা নির্মাণ কর্মী হিসাবে গণ্য হবেন এবং এই প্রকল্পে নথিভুক্ত হতে পারবেন। শ্রম দপ্তরের পশ্চিমবঙ্গ সরকারের 803 আর তারিখ হচ্ছে 16 আগস্ট 2013 যে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ইট, টালি প্রস্তুতকরণ বা পাথর খাদানে বা পাথর ভাঙার কাজে নিযুক্ত শ্রমিকরাও নির্মাণ কর্মী হিসাবে গণ্য হয়েছেন। এই সমস্ত শ্রমিক, নির্মাণ শ্রমিক প্রকল্প বা নির্মাণ কর্মীতে যে সামাজিক সুরক্ষা যোজনা আছে, এই প্রকল্পে তারাও নাম তুলতে পারবেন। এই হলো সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের নির্মাণ কর্মী। এই নির্মাণ কর্মী প্রকল্পে কিভাবে আবেদন করবেন এবং আবেদনের জন্য প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবেন? যে নির্মাণ শ্রমিক নিজের নিকটবর্তী অফিস, শ্রমিক সহায়তা কেন্দ্র বা লেবার শ্রম দপ্তর যেখানে আছেন, সেই শ্রম দপ্তরে এসে আপনাকে আবেদন করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এজেন্ট ভিত্তিক কিছু লোক নিয়োগ করা হয়েছে এবং তাদের কাছেও এই নির্মাণ শ্রমিকের জন্য আবেদন করতে পারবেন এবং তাদের কাছেও এসে টাকা জমা করতে পারবেন। ফর্মের সঙ্গে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে। এছাড়াও এই নির্মাণ কর্মী প্রকল্পে অনলাইন পদ্ধতি রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন চালু হয়েছে এবং এই অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর ফর্মের সঙ্গে জমা দিতে হবে আপনাকে 4 কপি পাসপোর্ট মাপের ছবি, বয়সের প্রমাণপত্র হিসেবে কোনো একটা শংসাপত্র, ভোটার বা রেশন কার্ড বা আধার কার্ড, যেটা অ্যাটেস্টেড জেরক্স কপি সঙ্গে। এছাড়াও ফর্মের স্থানীয় প্রশাসন বা নিয়োগকর্তার কাছ থেকে কর্মের প্রমাণপত্র হিসাবে একটা শংসাপত্র, অর্থাৎ ফর্মটার উপরে আপনাকে কাউন্টার সাইন করাতে হবে আপনার প্রধান বা লোকাল যারা মেম্বার আছেন তাদেরকে দিয়ে, এবং নমিনি যাকে রাখবেন তার পরিচয়পত্রের প্রমাণপত্র, নমিনির পরিচয়পত্র। এই প্রকল্পে আবেদনের বা নথিভুক্তকরণের শর্তাবলী বা কি, কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন? নির্মাণ কর্মীর বয়স হতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে এবং বিগত 1 বছর নির্মাণ কর্মীকে ন্যূনতম 90 দিন উপরোক্ত নির্মাণ কাজে নিয়োজিত থাকতে হবে। অর্থাৎ যে নির্মাণ কর্মী যারা নির্মাণের সঙ্গে যুক্ত, তাদেরকে 90 দিন কাজে নিয়োজিত হয়ে থাকতে হবে, তার একটা প্রমাণপত্র হিসেবে প্রয়োজন হয়ে থাকে। এই প্রকল্পে কি কি সুযোগ সুবিধা পান? এই নির্মাণ কর্মী কল্যাণ পর্ষদের সুযোগ সুবিধা হচ্ছে পেনশন ন্যূনতম 5 বছর একটানা সদস্য থাকলে 60 বছর বয়সের পর, অর্থাৎ প্রতি মাসে ন্যূনতম 750 টাকা হারে 20 এবং পেনশনভোগীর মৃত্যুতে 50% হারে পারিবারিক পেনশন পাবেন। দুর্ঘটনাজনিত স্থায়ী প্রতিবন্ধকতার কারণে পেনশন মাসে 750 টাকা হারে এবং পেনশনভোগীর মৃত্যুতে তার স্ত্রী স্বামীর জন্য মাসে 375 টাকা হারে পেনশন পাবেন। এছাড়াও নথিভুক্ত শ্রমিকরা আর কি কি সুবিধা পান? দুর্ঘটনাজনিত চিকিৎসা ভাতা 1000 টাকা থেকে 5000 টাকা, আর দুর্ঘটনাজনিত অসমর্থতায় 25,000 টাকা এককালীন পাবেন।
এছাড়া কঠিন ব্যাধির চিকিৎসায় নির্মাণ কর্মী বা পরিবারের নির্ভরশীল সদস্যদের জন্য প্রতি বছর চিকিৎসা খাতে 10,000 টাকা করে অনুদান দেওয়া হয়। এছাড়াও কোনো অপারেশন বা অস্ত্রোপচারের প্রয়োজন হয়ে থাকলে 30,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। এছাড়াও যদি যক্ষা বা টিবিতে আক্রান্ত হন তাহলে 3,000 টাকা পান। আর মৃত নির্মাণ কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা মৃত্যুতে 30,000 টাকা এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যুতে হচ্ছে 1,00,000 টাকা দেওয়া হয়, যদি এই নথিভুক্ত বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় নির্মাণ কর্মীর নথিভুক্ত থাকে। পেনশন প্রতি মাসে 500 টাকা এবং 870 টাকা পর্যন্ত পেনশনভোগীর মৃত্যুতে তার স্ত্রী এবং স্বামীর জন্য 50% হারে পেনশন পায়। অর্থাৎ স্বামী মারা গেলে তার 50% হারে পেনশনটা পায়। অসমর্থ বা অক্ষম ব্যক্তির জন্য পেনশন মাসে 500 টাকা এবং পেনশনভোগীর মৃত্যুতে তার স্ত্রী এবং স্বামীর জন্য হচ্ছে তার হাফ 250 টাকা করে পান। গৃহ নির্মাণ ঋণ 50,000 টাকা পর্যন্ত গৃহ নির্মাণ দেওয়া হয়, যা 5% হারে পরিশোধযোগ্য, 50% হারে ইন্টারেস্ট। শিক্ষার জন্য অনুদান দেওয়া হয় নির্মাণ কর্মী তার সন্তানদের জন্য 2,000 থেকে 15,000 টাকা পর্যন্ত। মহিলা নির্মাণ কর্মীদের জন্য মাতৃত্বকালীন আর্থিক সহায়তা 3,000 টাকা হারে দুবার দেওয়া হয়। আর দুর্ঘটনাজনিত গর্ভপাতের জন্য 2,000 টাকা করে দুবার অর্থ সাহায্য করা হয়। এছাড়া চশমা কেনার জন্য 500 টাকা করে এককালীন দেওয়া হয়। এরকম বিভিন্ন ধরনের আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে। মারা গেলে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আর্থিক অনুদান 3,000 টাকা দেওয়া হয়ে থাকে। যন্ত্রপাতি কোনো কিছু কেনার প্রয়োজনে 1,000 টাকা আর্থিক দেওয়া হয়। এছাড়া বিবাহ বাবদ আর্থিক সহায়তা 5,000 টাকা হারে সর্বাধিক দুবার দেওয়া হয়। সাইকেল কেনার জন্য 3,000 টাকা দেওয়া হয়ে থাকে আর্থিক সাহায্য। এরপরে আপনি যে টাকাটা জমা করছেন, নির্মাণ কর্মীর 60 বছর পূর্ণ হলে প্রকল্পে থাকতে অনিচ্ছুক হলে মৃত্যুতে মোট জমা টাকা এবং অতিরিক্ত 8% টাকা সহ ফেরত দেওয়া হয়, আপনি যদি টাকা জমা করে থাকেন এই প্রকল্পে। কোথায় কিভাবে আবেদনপত্র জমা করবেন এবং টাকা জমা দেবেন? নির্মাণ কর্মী শ্রমিক নিজে নিকটবর্তী অফিসে বা লেবার কমিশন অফিসে এসে বা সংগ্রহকারী এজেন্টের মাধ্যমে আবেদনপত্র ও টাকা জমা করতে পারবেন। অর্থাৎ দেখবেন প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একজন এই এজেন্ট নিয়োগ করা হয়েছে লেবার কমিশনের তরফ থেকে, এবং তাদের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন এবং তাদের কাছ থেকে ফর্মও পেয়ে যাবেন এবং তাদের কাছে আপনি ফর্মটা জমাও করতে পারবেন এবং তাদের কাছ থেকে আপনি যে বইটা সেটাও সংগ্রহ করতে পারবেন। এবার আসি যে ইম্পর্টেন্ট আপডেটটি সামনে এসছে, নির্মাণ কর্মীদের কাছে বিষয়টি খুব সহজ হতে চলেছে। খুব সহজে এবার পেনশনের টাকা হাতে পাবেন। তার জন্য আর অফিসে বারবার হয়রানির হতে হবে না। বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে পেনশনের জন্য আবেদন করতে পারবেন 60 বছর পূর্ণ হয়ে গেলে। নির্মাণ এবং পরিবহন কর্মীদের পেনশনের আবেদন এবার অনলাইনে। অসংগঠিত শ্রমিকদের জন্য নতুন পদক্ষেপ রাজ্যের। এতদিন হাতে হাতে আবেদন করতে হতো, এবার থেকে তা অনলাইনে আবেদন করতে পারবেন পেনশনের জন্য। জেলা থেকে কলকাতার সদর দপ্তরে আবেদনগুলি আসার পর যাচাইয়ের কাজ সেরে পেনশন চালু করতে লেগে যেত 6 থেকে 8 মাস। রাজ্য সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে এই অনলাইন প্রক্রিয়া চালু হচ্ছে। এর ফলে 1 মাসের মধ্যে আবেদনকারীদের পেনশন চালু করা যাবে বলে মনে করছে প্রশাসনিক কর্তারা। বিল্ডিং এন্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কস অ্যাক্ট 1996 এবং ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স সোশ্যাল সিকিউরিটি স্কিম 2010 অধীনে রাজ্যের নির্মাণ এবং পরিবহন কর্মীরা 60 বছর পর থেকে প্রতি মাসে ন্যূনতম 1,000 টাকা এবং 1,500 টাকা করে পেনশন পেয়ে থাকেন। এর জন্য কিছু নিয়ম মেনে চলতে হয় আবেদনকারীদের। 55 বছর বয়স হওয়ার আগে পেনশনের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে হয়। আগে নির্দিষ্টভাবে আবেদনের প্রয়োজন হলে গত বছর থেকে রাজ্যের বিনামূল্যে সামাজিক সুরক্ষায় নাম নথিভুক্ত করলে এই প্রকল্পের সুবিধার পাশাপাশি পেনশনের জন্য তারা যোগ্য বলে বিবেচিত হচ্ছেন। 60 বছর বয়স হলে পেনশন চালুর জন্য আবেদন করতেও সংশ্লিষ্ট ব্যক্তিকে দৌড়তে হয় জেলা অফিসে। এবার থেকে অনলাইনের মাধ্যমে সেই আবেদন সম্ভব। সেই মর্মে জোর কদমে কাজ চলছে বলে জানা গিয়েছে। প্রশাসনিক মহলের মধ্যে 60 বছরের পরে পেনশন চালু হয় ঠিকই, কিন্তু যত তাড়াতাড়ি একজনের নাম নথিভুক্ত করাবেন সেই অনুযায়ী তার পেনশনের অঙ্ক বেশি হওয়ার সম্ভাবনা থাকে। যেমন কেউ 40 বছর বয়সে প্রকল্পে যদি নাম নথিভুক্ত করালে তার 55 বছর বয়স পর্যন্ত প্রতি বছর 10 টাকা করে মোট 150 টাকা অতিরিক্ত পাবেন। কেউ যদি 55 বছর বয়সে নাম নথিভুক্ত করালে প্রতি মাসে 10 টাকা করে মোট 150 টাকা অতিরিক্ত পাবেন। কেউ 54 বছর বয়সে যদি নাম নথিভুক্ত করালে প্রতি মাসে 10 টাকা বেশি পেনশন পাবেন। জানা গিয়েছে বর্তমানে প্রায় 45,500 জন পেনশন পাচ্ছেন। তবে নাম নথিভুক্ত করেছেন প্রায় 44 লক্ষ নির্মাণ এবং পরিবহন শ্রমিক। তাদের মধ্যে থেকে প্রায় 10,000 জন পেনশন পেতে শুরু করেছেন বলে খবর। এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এখনো বিশেষভাবে গ্রামাঞ্চলে প্রচার ঠিকঠাক না হওয়ার কারণে অনেকেই
এই প্রকল্প সম্বন্ধে জানে না। এই প্রকল্পের মাধ্যমে সরকার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে নির্মাণ শ্রমিকদের। এবার যারা এই প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাদের 60 বছর পূর্ণ হয়ে গেলে এবার থেকে পেনশনের জন্য জেলা অফিসে না গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করে পেনশন প্রতি মাসে পেতে শুরু করবেন। এই হলো আজকের ইম্পর্টেন্ট আপডেট। সামাজিক সুরক্ষা যোজনার প্রকল্পের মাধ্যমে যে আপডেটটি পেনশনের সামনে এসছে, অনলাইনে আবেদন করতে হবে খুব সহজে। তারা এবার প্রকল্পের অনলাইনের মাধ্যমে এবার থেকে আবেদন করতে হবে আর জেলা অফিসে না গিয়ে। এছাড়াও এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার প্রকল্পের কি কি সুবিধা পান, কাদের জন্য এই প্রকল্প, নির্মাণ শ্রমিক, নির্মাণ প্রকল্প কাদের জন্য বা নির্মাণ কর্মী কারা, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করতে হবে, আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন, এ টু জেড বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার প্রকল্প নিয়ে বিস্তারিত আজকের ভিডিওটিতে মাধ্যমে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন সঠিক ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।